আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম। আমি আজকে রান্না করব চিকেন বিরিয়ানি। আমি চিকেন বিরিয়ানি রান্না করার জন্য যা যা আমার লাগবে তা আমি আপনাদের দেখাচ্ছি মশলাগুলো। আমি চিকেন বিরিয়ানির জন্য পেঁয়াজের বেরেস্তা আগে করে রেখেছি। তারপর আমার লাগবে আদা বাটা, তারপরে পেঁয়াজ বাটা, এরপরে আমার মশলাগুলো লাগবে জর্দি, জায়ফল, তারপরে এলাচ, শাহি জিরা, শাহি গোলমরিচ, এগুলো বাদাম সব দেওয়া আছে। এটাকে আমি পেস্ট করে তারপর আমি মশলাতে দিব। এছাড়া আমার এখানে মরিচ গুঁড়া আছে, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়ো, তারপরে বিরিয়ানির মশলা, কিশমিশ, এখানে আছে দুধ, টক দই, তারপর ঘি, গরম মশলা, তেল, সয়া সস, সব কিছু এই সব মশলা আমার বিরিয়ানির জন্য লাগবে। এখন আমি চলে যাচ্ছি রান্নাটা শুরু করার জন্য। আমি এখন এই অয়েল দিব। আমি এখন তেল দিয়েছি, 1 কাপ তেল। আর তেলের মধ্যে আমি যে পেঁয়াজটা লাল করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আমি এই পেঁয়াজ আগে থেকেই লাল করেছি। এখন আমি পেঁয়াজের মধ্যে আদা বাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি এখন রসুন বাটা দিয়ে দিব। আমি এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। একটু মশলাটা গরম হবে, চুলাটা মিডিয়াম আঁচে রাখবেন। এরপর আমি যে মশলাগুলো দেখিয়েছিলাম যে আমার লাগবে সেটা আমি পেস্ট করেছি, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এখানে সম্পূর্ণটা। এখানে আমার বাদাম বাটাটাও মিক্সড আছে, একসাথেই আমি করে নিয়েছি মশলাগুলো। আমি এখন এটা এখানে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। আমি এই বিরিয়ানিটা রান্না করছি আমার 2 কেজি মুরগির মাংস, 2 কেজির মতো। আর আমি পোলার চাল দিব 1.5 কেজি। আর আপনারা যদি রাইসটা একটু কম খেতে চান তাহলে 1 কেজি, 2 কেজি মাংসের মধ্যে 1 কেজি পোলার চাল। আমি এখন 2 মিনিট রাখবো মশলাটাই কষানোর জন্য। 2 মিনিট। আমার এই মশলাটা কষানো হয়ে গিয়েছে 2 মিনিট। এরপর আমি মাংসটা হালকা করে একটু ভেজে রেখেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন এই মাংসগুলো মশলাতে দিয়ে দেব। এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া করব মাংসটাকে মশলাটার সাথে মিক্সড করার জন্য। এরপর আমি বাকি মশলাগুলো এখানে দিয়ে দেব। আমি এখন মরিচের গুঁড়া রেখেছিলাম 1.5 চামচ। আমার মশলাটা সম্পূর্ণ মিশে গিয়েছে মাংসর সাথে। আমি এখন বাকি মশলাগুলো দিব। প্রথম দিচ্ছি 1.5 চামচ মরিচের গুঁড়া, এরপর দিচ্ছি জিরার গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ। আমি বিরিয়ানি রান্নার জন্য যে মশলাটা রেখেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি 1/2 চামচ। আমি পরিমাণ মতন লবণ দিব। লবণ দিচ্ছি আমি 1.5 চামচ। এরপর আমি ভালো করে মাংসটাকে নাড়াচাড়া করাবো। নাড়াচাড়া করে মশলাটা ভালো করে মিশানো হলে তারপর আমি পরিমাণ মতো একটু পানি দেব। আপনারা যদি কেউ ঝাল বেশি খান তাহলে আমার 1.5 চামচে মরিচের বাবদে আপনারা 2 চামচ দিতে পারেন। আর যদি ঝাল কম খান তাহলে 1.5 চামচই ঠিক আছে। এখন মশলাটা একটু কষানো হলে তারপর আমি বাকি মশলাগুলো দিব। আমি শুরু করব। আমার মশলাটা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখেন, দেখতে পাচ্ছেন। এখন আমি এই মাংসের মধ্যে আমি এখন একটু লেবু চিপিয়ে দিব।
আমি একটা লেবু কেটে রেখেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে দিবেন, ভালো লাগবে লেবুর স্বাদটা। আর যদি না করেন তাহলে দেওয়ার দরকার নেই। আর আমি 4-5টা কাঁচামরিচ দিচ্ছি। এরপর আমি একটু পরিমাণ মতন একটু সয়া সস দিয়ে নিচ্ছি। আমি এটাকে একটু নেড়ে নেব ভালো করে। দেখতে মশলাটা কেমন সুন্দর হয়ে আসছে। এরপর আমি 2-3টা তেজপাতা কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আমি গরম মশলা, লং, এলাচ আমি দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে নাড়াচাড়া করব। করার পরে আমি মশলাটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি ঢেকে রাখবো। আপনারা পানিটা পরিমাণ মতন দিবেন, যাতে করে বেশি পানি না পড়ে, নয়তো মুরগির মাংস গলে যাবে। এই জন্য পরিমাণ মতো পানিটা দিয়ে ঢেকে দিলাম আমি এখন দেখতে পাচ্ছেন আমার মশলাটা সম্পূর্ণভাবে সুন্দর হয়ে আসছে। মাংসটা এখন কষাবো আমি 15 থেকে 20 মিনিট। আমার মাংসটা 15 থেকে 20 মিনিট পর্যন্ত মধ্যে হয়ে আসবে। আমি এখন ঢেকে দেব। আমরা 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব। আমি মাঝে একটু চলে আসলাম। আমি একটু টক দই দিব আর মাংসটাকে একটু নেড়ে চেড়ে দেখবো যে কেমন হয়েছে। দেখুন মাংসটা প্রায় হয়ে আসছে। এখন আমি অনেকেই মাংসটা প্রথমেই টক দইটা দিয়ে দেন, কিন্তু আমি মাংসটা হওয়ার কিছু পর তারপর টক দইটা দিই। যে আমি এক বাটি টক দই রেখেছিলাম, পরিমাণ মতন আমি টক দইটা ঢেলে দিলাম। একটু নাড়াচাড়া করে দিব, টক দইটা মিক্সড হবে। হওয়ার পরে 5 মিনিট রাখবো। আমি রাখার পরে আমার মাংসটা হয়ে আসবে। দেখতে পাচ্ছেন মাংসটা প্রায় হয়ে গিয়েছে। আর টক দইটা দিয়ে দিলাম। এখন আমি 5 মিনিট রাখবো। 5 মিনিট পর আমার মাংসটা পুরো কমপ্লিট হয়ে আসবে। আমি এখন মাংসটাকে একটু ঢেকে দিব, 5 মিনিট রাখবো, এরপর নামিয়ে ফেলবো। আমার মাংসটা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমি একটু নাড়াচাড়া করে দেখছি দুটি। এখন আমার মাংসটা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার মাংসটা পরিপূর্ণভাবে হয়ে গিয়েছে। আমি এখন মাংসটাকে নামিয়ে নিব। তারপরে আমি পোলাও রান্না করার জন্য পোলার পাতিলটা বসাবো। পাতিলটা গরম হয়ে গিয়েছে। আমি এখন তেল ঢেলে দিব। আমি 1 কাপ মতো তেলটা দিলাম। আপনারা এরকম 1 কাপের মতো করে দিবেন। এরপর আমি এলাচি, গরম মশলা, দারচিনি দিয়ে দেব কিছু। এখন আমি পোলার চালগুলো ঢেলে দিচ্ছি তেলে। পোলার চালগুলো আমি ধুয়ে একটু ঝরায় রেখেছিলাম। পানিতে একটু ঝরায় রাখলে একটু ভালো হয় পোলার চালটাতে। আমি সেই পোলার চালগুলো দিয়ে দিলাম। আমি এখন পোলার চালগুলো তেল একটু ভালো করে ভেজে নেব। অনেকেই পানি দিয়ে পানিটা বলক আসলে তারপরে চালটা দেয়। আসলে এক একজন এক এক রকম করে রান্না করে। আমি একটু চালটা ভেজে নেব, তারপরে পানি দেব। এখন আমি কয়েক কাঁচামরিচ দেব। এরপর পোলাওটা ভালো করে একটু ভাজবো। ভাজার পরে পানি দেব। অনেকেই চাল যে পরিমাণ রান্না করে ওই পরিমাণ হিসেবে মেপে পানি দেয়। মেপে পানি দেওয়া ভালো, যে যেরকম দেয়। আর আমি আজকে আপনাদের দেখাবো, যত পরিমাণ চালেরই পোলাও রান্না করবেন, বিরিয়ানি রান্না করবেন কিংবা কাচ্চি রান্না করবেন, কোনোটা চালটা ভেজেছে ওই পরিমাণটা আপনাদের দেখিয়ে দিচ্ছি।
চালের উপরে যখন পানিটা থাকবে তখন 3 আঙ্গুলের পানি দিয়ে তারপরে পানিটা মাপবেন। তাহলে অনেকে আছে যে এক কেজি পানিতে 1.5 কেজি, 1 কেজি পোলার চালের মধ্যে 1.5 কেজি পানি দেয়, তো এভাবে করে হিসাব করে পানি দেয়। আমি যে পোলাতে পানিটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি। আমি ভালো করে পোলার চালটাকে নাড়াচাড়া করে দিব যাতে পোলার চালটা জট বেঁধে না যায়, এর জন্য। আর আপনারা পানির পরিমাণটা এরকম 3 আঙ্গুল দেখে চালের উপরে আঙ্গুল দিয়ে দেখবেন। যত কেজি পোলার চালই রান্না করবেন এই পানিটা দিলেই আপনাদের পরিপূর্ণভাবে পোলার চালের পানিটা ঠিক হয়ে যাবে। এখন আমি চালটা ঢেকে দিব। পোলাওটা হওয়ার আগ পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। আমি পোলাওর মধ্যে মাংস রান্না করেছিলাম, সেই মশলাটা মশলার পানিটা রেখেছিলাম, সেই মশলার পানিটা আমি এখন পোলাতে দিয়ে দিচ্ছি। আপনারা যখন পানি দিবেন পোলাতে তখন একটু খেয়াল রাখবেন পানিটা যেন কম দেওয়া হয়, কারণ মশলার পানিটা দিব এই জন্য। বেশি পানি দিলেই পোলাওটা আবার লেটকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি এখন এই মশলার পানিটা দিয়ে দিলাম।